হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা দারুণ আছো, ফাটাফাটি আছো, আর আমরাও দারুণ আছি। বুঝতেই পারছো, কালকে রাত্রিরে যখন ঢুকেছি তখন তো খুবই এক্সস্টেড ছিলাম, তো পুরোটা বুঝতে পারিনি। বাট সকাল থেকে উঠে মানে আমরা জাস্ট লিটারেলি যেটা বলে যে প্রাকৃতির কোলে আছি সেরকমই লাগছে। চারিদিকে শুধু জঙ্গল, ঝিঝি পোকার ডাক, পাখির ডাক, আর আমরা ব্যাস আমরাই আছি। আর হয়তো তোমার কটেজে আরও একটা ফ্যামিলি আছে হয়তো, তাও জানি না। পুরো চারিদিকটা এরকম সাইলেন্ট। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে রানাস কান্ট্রি কটেজ। তো ভিতরটা কীরকম, কত সুন্দর সেটা দেখাবো, চলো। রাঁচি থেকে খুব বেশি দূরে নয়, নেচারের কোলে লুকিয়ে আছে একটা ছোট্ট টাউন, ম্যাকলুস্কিগঞ্জ। অনেকেই একে মিনি ইংল্যান্ড অফ ইন্ডিয়া নামে চেনেন। আগের ব্লগেই বলেছি আমরা এখানে 3 দিনের জন্য এসেছি। 1933-তে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির জন্য এই টাউনটি তৈরি হয়েছিল। আর আজও সেই হেরিটেজের ছাপ কোথাও কোথাও তো দেখতে পাবেনই, যেমন ওল্ড কটেজেস, বিউটিফুল চার্চেস এর মধ্যে তো অবশ্যই দেখতে পাবেন। আর এই চার্মিং টাউনের মাঝেই রয়েছে রানাস কান্ট্রি কটেজ। অনেকটা জায়গা জুড়ে তৈরি এই সুন্দর ফ্যামিলি এস্টেটটা শুধু একটা স্টে নয়, ইটস অ্যান এক্সপিরিয়েন্স। চারিদিক সবুজ গাছে ভরা, পাখির ডাক, আর এক অন্যরকম শান্ত পরিবেশ, যেটা আমাদের দৈনন্দিন জীবন থেকে একটু আলাদাই। বৃষ্টিও একটু টিপটিপ করে পড়ছে, কিন্তু গরম আছে। এই সময়টা আসলে গরম, বাট আইডিয়াল টাইম মোটামুটি বলছে যে সেপ্টেম্বর নাগাদ আসলে তাহলে একদম আইডিয়াল। 2019-এ একটা সিনেমা রিলিজ হয়, ওয়ান ডে জাস্টিস ডেলিভার্ড। ছবির একটি গুরুত্বপূর্ণ অংশের শুটিং হয়েছিল এখানে। ছবিতে অ্যাক্টর অনুপম খেরের ক্যারেক্টারের বাড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল এই রানাস কান্ট্রি কটেজ। অ্যাবসলিউটলি বিউটিফুল জায়গা, কোনো কথা হবে না। আর গোটা ম্যাকক্লাস্কিগঞ্জে কিন্তু আরও একটা বিখ্যাত ছবি আর ডেথ ইন দ্য গাঞ্জের অন্যতম প্রধান শুটিং লোকেশন ছিল। তাই এখানে ঘুরতে আসলে শুধু প্রকৃতিই নয়, ভারতীয় সিনেমার একটা ছোট্ট অংশকে কিন্তু আমরা অনুভব করতে পারি। এটা হচ্ছে তোমার সি ব্লক, হ্যাঁ বি ব্লক। আর এই দিকটায় হচ্ছে আমরা যেটাই আছি, গ্রিন কালারের কটেজটা হচ্ছে আমরা যেটাই আছি। চলো আমরা সোজা যাব, বৃষ্টি পড়ছে। এইটা হচ্ছে রিসেপশন, মাধবীলতা ফুল হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়েছিল এই জায়গাটায় থেকে। সকালে চা হাতে বাগানে বসে থাকা, খোলা আকাশের নিচে হাঁটা, কিংবা শুধু প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানো, এই ছোট ছোট মুহূর্তগুলোই এখানে এসে সবচেয়ে বড় প্রাপ্তি। চারিদিক শুধু গাছপালা। আর দেখো দুটো অ্যালসিশিয়ান আছে, দুটো না তিনটে অ্যালসিশিয়ান আছে। ওই যে ডান দিকে একটা কটেজ দেখছেন, ওটাও কিন্তু থাকারই জন্য, গেস্টদের জন্য। আর ওখানেই অ্যাকচুয়ালি আমাদের থাকার কথা ছিল, কিন্তু যেহেতু স্পেসটা একটু ছোট কম্পেয়ার টু যেখানে আমরা ছিলাম, তাই ওনারাই অফার করলেন যেহেতু বাচ্চা আছে তো ওই কটেজটা নিতে। আর এই দিকটা যেটা দেখলেন সেই দিকটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি, মানে ওনারা থাকেন, ওনার্সরা থাকেন। আর এখন আমরা চলে যাচ্ছি রিসেপশন এরিয়া। মোটামুটি সবকটা কটেজেই কিন্তু 2 বেডস বা 3 বেডস এর মতনই সিস্টেম করা আছে, মানে একটা কটেজে আপনারা 2জন থাকতে পারবেন, আর একটা কটেজে আপনারা 4জন থাকতে পারবেন। আমরা যে কটেজটায় ছিলাম সেটাই কিন্তু 4জন থাকার মতোই ছিল। জায়গাটা কিন্তু ভীষণ ভালোভাবেই সাজানো, মানে এত বড় জায়গা, সেটাকে সাজানো এবং মেনটেন করা ইটস কোয়াইট ডিফিকাল্ট, তাই না? তো ভালোভাবেই সাজিয়েছে। একটা এখানে ফাউন্টেনও করা আছে, দেখুন। আর এদিকটা হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে জেনারেলি আমরা ব্রেকফাস্ট করেছি, আর আধা দিন তো ডিনার আর লাঞ্চ আমরা কটেজের সামনে যে ব্যালকনিটা ওখানে বসেই করেছি। যেদিকেই তাকাবে সেদিকেই সবুজ। চারিদিকে কিন্তু আম গাছও আছে, তোমরা যদি একটু খেয়াল করো সেটা। না বল বল। কোথা দিয়ে বলছিলে? এই তো চারিদিকে আম গাছ আছে। চারিদিকে কিন্তু অনেক আম গাছ। আর রাত্রিবেলা টুকটুক
করে পড়ে তো ভালোই আওয়াজ হয়, ছাদে পড়ে তো খুব ভালো আওয়াজ হয়, ভয় পাওয়ার মতন আওয়াজ, বাট ওটা ইউজ টু হয়ে যাবে একটু কিছু, মানে ফ্রিকুয়েন্টলি খুব পড়ে, তো কিছুক্ষণ পরে তোমরা ইউজ টু হয়ে যাবে। খুব সুন্দর। যেহেতু এই ডাইনিং এরিয়াটার সামনে আছি তাই একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে ওনাদের একটা লেবু পাতা দিয়ে মাছের ঝোল হয়, ভীষণ লাইট এবং খেতে অসাধারণ। তো আপনারা যদি যান আমি তো রেকমেন্ড করব, ওটা কিন্তু মাস্ট ট্রাই। আর তাছাড়া কোয়ান্টিটি এত দেবে যে দুজনেই শেষ করা যাবে না, আমাদের তো তাই হাল হয়েছিল। খাবার কোয়ালিটি খুবই ভালো, আর এবং ওনাদের ব্যবহারও খুব ভালো, যেহেতু আমার ছোট বাচ্চা ছিল তো আলাদা করে দুধ বয়েল করে দেওয়া, সেগুলো সবই করে দিয়েছেন, যা যা বলেছি সেই সবই করে দিয়েছেন। বাট আমি বলবো যে দুজনে আসার থেকে এখানে ফ্যামিলি মেম্বার্স নিয়ে আসা ভালো, তাহলে অনেকজন থাকলে অনেক কিছু করার থাকে, কারণ এখানে সন্ধ্যের পরে আর কিছু সেরকম অ্যাক্টিভিটি নেই করার মতন। তো এই ছিল আমাদের রানাস কান্ট্রি কটেজ। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।